খন্দকের পরীক্ষা খননের সময় খাদ্য সব ফুরে গেছে, কোনো খাবার নাই সাহাবে কেরামদের। আমার নবীজির মাথা থেকে পা পর্যন্ত সব ধুলায় মলিন হয়ে গেছে। কোদাল মারতে মারতে, পরীক্ষা খনন করতে করতে আমার নবীজি খন্দকে কোমর হারিয়ে ফেলেছেন। কোমরটা তার কুঁজো হয়ে গেছে। নবীজি মৃত্যুর দিন পর্যন্ত কোমর সোজা করে কখনো দাঁড়াতে পারেন নাই। আমার নবীজির কোমরটা কুঁজো হয়ে গেছে খন্দকে। তায়েফের ময়দানে 3 দিন না খাওয়া, 3 দিন 3 রাত তিনি খেতে পারেন নাই। পেটে কোনো খাবার নাই, পানি নাই, দৌড় মারতে নিয়েও পারতেছেন না, মাথাটা চক্কর মেরে উঠতেছে। সামনের দিকে আঙ্গুর বাগান দেখলেন, আঙ্গুর বাগান দেখে সেই দিকে আঙ্গুর বাগানের মধ্যে ঢুকে গিয়ে চিত হয়ে পড়ে থাকলেন, আর পারলেন না, মাথা ঘুরে উঠছে। আঙ্গুর বাগানের একজন কেয়ারটেকার ইয়াং যুবক রসুলকে দেখে তার মধ্যে দয়া হলো, দৌড় মেরে আসলো। এত সুন্দর চেহারার মানুষ হয় নাকি? সামনে দাঁড়ায় বলছে, তোমার শরীর থেকে যে পরিমাণ রক্ত ক্ষরণ হচ্ছে, রক্ত ঝরতেছে, তুমি বাঁচবে না, তোমার জন্য কিছু করি দেখি। থোকা থোকা আঙ্গুর হাতের মধ্যে পেরে নিয়া হাতের মধ্যে চিপে চিপে মোটে 1 গ্লাস আঙ্গুরের রস প্রস্তুত করলো যুবকটা। গ্লাসটা আস্তে করে নবীর হাতে দিয়ে বলছে, ও যুবক, তুমি এটা পান করো, নচেত মরে যাবে। নবীজি হাতটা কাঁপতেছে ক্ষুধায়। আমার নবীজি সিরাত ইবনে হিশামের মধ্যে আসছে, নবীজি গ্লাসটা হাতের মধ্যে নেবেন, সেই শক্তিও তিনি হারিয়ে ফেলেছেন। আস্তে করে গ্লাসটা হাতের মধ্যে নিয়া বিসমিল্লাহ বলে 3 ঢোকে পান করলেন। জীবনের শক্তি ফিরে পেলেন, মুস্কি হাসি মারলেন। আমার নবীজি পেটে খাবার থাকতো না, কিন্তু মুখের হাসি ফুরাতো না। আমার নবীজি মুস্কি হাসি মেরি যুবকের দিকে তাকায় তাকায় রক্তাক্ত দেহ নিয়ে বলছে, যুবক, তোমার নাম তো আদ্দাস। যুবক মনে মনে চিন্তা করে, দেখা হলো না কোনোদিন, কথা হলো না কোনোদিন, আমাকে চিনলো কেমনে, জানলো কেমনে? এবার রাসূল বলছেন, যুবক, আমার দিক তাকায় কি চিন্তা করো? এবার যুবক বলতেছে, আমি যে আদ্দাস, তোমাকে বললো কে? তুমি তো আমাকে চিনো না। রাসূল বলছেন, শোনো, তোমার নামই শুধু জানি না, তোমার গ্রামের নামটাও জানি। কি গ্রামের নাম? নিনোয়া গ্রামে তোমার জন্ম। আরো কিছু জানি, কি জানেন আপনি বলেন? সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাই। উঠতে একটু দেরি হলো, শেষ হতে যদি দেরি হয় কষ্ট হবে? আমাকে সময় দেওয়া যাবে তো? সবাইকে সময় দিতে রাজি আছেন? আসুন আমরা ভূমিকায় আর বেশি নয়, মূল আলোচনার দিকে চলে যাই। জি, সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। না 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 না, আলহামদুলিল্লাহ, খাস দেওয়া চাই। জি, সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। আবার আপনি যাবেন না তো? বসুন। শুধু কিন্তু আমরা তাকে রুখসত দিয়েছি, আপনাকে কিন্তু রুখসত দেওয়া হয়নি। আপনি গেলে কিন্তু আমি আবার অপমানিত হয়ে যাব। আমি মেহমান হয়ে এসেছি, একটু বসুন। শুরু হয়েছে আলোচনা নাহমাদুহু দিয়ে, একটু দূরে বসতে হবে, আর দেখতে পাচ্ছে না একটু। হ্যাঁ, আচ্ছা, শুরু হয়েছে নাহমাদুহু দিয়ে, শেষ হবে কি দিয়া? মোনাজাত তথা দোয়া দিয়ে আমরা শেষ করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসুন আমরা সেই কিতাব থেকে আলোচনা শুরু করি, যে কিতাবের রচয়িতা পৃথিবীর কেউ না। কিতাব রচনা করেছেন কে? আসতে বলবেন না, কে? সেই কিতাবের সূরাতুল আরাফ থেকে 156 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে কিছু কথা আমরা বলতে চাচ্ছি। আল্লাহ তাআলা আমলের নিয়তে আমাকে বলার এবং আপনাকে শোনার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। কোরআন সহজ না কঠিন? কোরআন সহজ না কঠিন? তার প্রমাণ কি বলেন তো? এই যে বসে আছে, এই মসমস আওয়াজ করে কি? ও কোরআন, এটা আওয়াজ করা যাবে না, রেখে দাও। আচ্ছা, আমি আমার নিজের হাতে 4 বছরের শিশুকেও পাগড়ি পরিয়ে দিয়েছি। কল্পনা করা যায় না। 7 বছর, 6 বছর। আল্লাহু আকবার বলবেন না? কোরআন কি কঠিন? বলেন কঠিন কি? সহজ। যে বলবে কঠিন, শয়তান তাকে উল্টা বুদ্ধি দেয়।
কোরআন খুবই সহজ কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। বান্দা, আমি তোমার জন্য কোরআনকে শ্রীহীন করি নাই, কষ্টকর করে দেই নাই, খুবই সহজ থেকে সহজতর করে দিয়েছি। কিন্তু কোরআন মুখস্থ করতে চাইলেই মুখস্থ করতে পারবেন না আপনি। সাহায্য লাগবে কার? নসিব থাকতে হবে। এই নসিবটা জুটায় দিবেন তিনি কে? আমার নবীর কাছে ওহী নাযিল হয়, নবীজি অস্থির হয়ে যান এটাকে মেমোরাইজ করার জন্য। আল্লাহ বলছেন, লা তুহাররিক লিসানাকা লিতাজালা বিহি। হে নবী, আপনি জিহ্বা কামড়াবেন না বারবার। দ্রুত মুখস্থ করার জন্য আপনার কোনো চেষ্টা করতে হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে আপনার সিনার মধ্যে আমি গোটা কোরআনকে জমা করে দেব। তাহলে এরা কি শুধু মুখস্থ করেছে, না আল্লাহ জমা করে দিয়েছেন? তাহলে তারা কি মানে নরমাল বান্দা না স্পেশাল বান্দা? বলেন কি বান্দা? বলেন স্পেশাল। এই জন্য স্পেশাল সম্মানটা দিয়ে, সম্মানটা দিতে হবে কি? স্পেশাল। কোরআন কিচ্ছু থাকবে না ভাই, কোরআন থেকে যাবে। সুবহানাল্লাহ বলেন। এটা এমন কিতাব যা পৃথিবীর সব কিছুর তথ্য দিতে প্রস্তুত। জোরে বলি সুবহানাল্লাহ। যা কিছু পৃথিবীতে আবিষ্কার হয়েছে এবং কিয়ামত পর্যন্ত যা কিছু মানুষ দেখবে, সব তথ্য কোরআনে আছে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি সম্প্রতি কাতার দোহা থেকে ঢাকা আসছি, বিমানে চড়লাম। তো বিমানে কয়েক হাজার ফিট উপরে যখন বিমানে তো চড়ি, কিন্তু সেদিন হঠাৎ করে এটা মনে হলো আমার, উইন্ডো সাইডে বসে আমি দেখি বিশাল মেঘের স্তর, যতদূর চোখ যাচ্ছে বিশাল মেঘমালার একটি স্তর আমি লক্ষ্য করছি। আর ভাবতেছি, আল্লাহ তুমি এই মেঘমালাকে কেমনে ঝুলায় রাখছো? এগুলোর কি কোনো ওজন আছে কি না আমি জানি না, তো আমি অত ফিকিরও করি নাই। তো চিন্তা করতে করতে বের করলাম, বিজ্ঞান বলছে মোলেনুম্বাস নামে কিছু মেঘমালা আছে যার ওজন হলো 200 টন। আবার কিছু কিছু মেঘমালা আছে যাদের ওজন হলো 10 লক্ষ টন। আমি মনে মনে চিন্তা করলাম, যদি বিজ্ঞান বলে এই মেঘমালার ওজন আছে, অবশ্যই আল্লাহর কালামে অবশ্যই এমন কিছু তথ্য থাকতেই পারে। সঙ্গে সঙ্গে একটু সার্চ দিয়ে দেখি আল্লাহ রাব্বুল আলামিন সূরা রাদের মধ্যে বলছেন, হুয়াল্লাযী ইউরিকুমুল বারকা খাওফান ওয়া তামআন ওয়া ইউনশিস সাহাবাস সিকাল। তিনি সেই মহান সত্তা যিনি তোমাদের জন্য আকাশে উত্থিত করেন ঘন ভারী মেঘমালা। অর্থাৎ মেঘের যে ওজন আছে, বিজ্ঞান প্রমাণ করেছে না কোরআন থেকে ধার নিয়েছে। সারা জীবন বিজ্ঞান ভিক্ষুকের মতো হাত পেতে থাকবে কোরআনের কাছে, কারণ কোরআন তিনি রচনা করেছেন, তিনি নাজিল করেছেন, যিনি আকাশ বানিয়েছেন, যিনি সূর্য বানিয়েছেন, যিনি চন্দ্র বানিয়েছেন, তিনি আমার কে? আল্লাহ। আমার বন্ধুগণ, এই মাহফিলে যারা আসছি সবার কাছে আমার প্রথমেই একটা নিবেদন থাকবে, এই যে 13 জন আলোকিত মুখটা দেখতে পেতেছেন, এটা আমাদের বড় প্রেরণা। নিজে হয়তো আলিম হতে পারি নাই অনেকে, কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামসান ফাতুহলি। সন্তানকে আলেম বানান, হাফেজ বানান। সন্তানকে ভালো করার জন্য পৃথিবীর কাউকে লাগবে না, সন্তানকে তুলে দেন হাতে কোরআন। সন্তানকে পাহারা দেবে এই কোরআন, আপনার সন্তানকে পাহারা দেবে। কিচ্ছু লাগবে না। আজকে
গোটা দেশে শিক্ষার হার কম না বেশি? বেশি। শিক্ষার হার বাড়ছে না? শিক্ষার হার কম না বেশি? বাপ মার প্রতি সেবার হার কম না বেশি? কম। কেন? শিক্ষার ফলাফল তেমন হওয়ার কথা ছিল না। শিক্ষার হারও বাড়বে, পিতা মাতার প্রতি সেবার হারও বাড়বে, এটাই স্বাভাবিক। কিন্তু কমলো কেন? অবশ্যই শিক্ষার ভিতরে নৈতিক শিক্ষার অভাব আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমি কি আলোচনা চালিয়ে যাব? যে মাঝে মাঝে দু একজন করে যে উঠে, সমস্যা? ও চাপ। যদি চাপ হয় একটু নখটা উঁচু করবেন, ভাববো যে না আপনার কিছু প্রবলেম আছে। চাপ কিন্তু দু প্রকার, একটা হচ্ছে নিম্ন চাপ, আরেকটা হলো ঊর্ধ্ব চাপ। ঊর্ধ্ব চাপ হলো বিড়ি খাওয়া চাপ। এ চাপও কিন্তু কম না, কারণ আমার দেশে বিড়ি খাওয়া লোক কম না বেশি? এখানে হাত তুলতে বললে কিন্তু মনে হয় কোন অংশ কম উঠবে না। বাস্তব তো। আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? বলেন বলেন বলেন। দাড়িওয়ালা বেশি না দাড়িবিহীন বেশি? দাড়ি নাই এমন লোকই বেশি। আচ্ছা, বিড়ি খাওয়া বেশি না বিড়ি ছাড়া বেশি? মানুষ বিড়ি বেশি খায় না ভাত বেশি খায়? হ্যাঁ, বিড়ি তো বেশি খায়। কতবার যে খায় ওর নিজেও জানে না। মানুষ ভাত খায় 3 বার, আর বিড়ি খায় আনলিমিটেড। রাত 3টার দিকে উঠে ঘুম ধরে না, বিড়ি খায়। সকালে বাথরুমে যায়, পায়খানা হয় না, ওখানে বিড়ি খায়। আছে না নাই? মুসলমানদের চারিত্রিক দিক কি এগুলো থাকার কথা ছিল? আসতে বলবেন না, ছিল? ফজরের সময় যে তার মস্তকটা আল্লাহর সামনে সঁপিয়ে দিতে পারে না, বিশাল বডি বানাইছে যুবক, জিম করে করে মাসল বানিয়েছে, বডি প্রস্তুত করেছে, কিন্তু ফজরে উঠতে পারে না। ওই বডির কোনো মূল্য আল্লাহর দরবারে নাই, ঠিক কিনা? দিন শুরু হবে কি দিয়া? সেজদা দিয়া। দিনের শুরুতে যদি আমি সেজদা দিয়ে আল্লাহকে ধন্য করি, শয়তান পরাজিত হয়ে যাবে। কিন্তু দিনটা যদি শুরু হয়ে যায় ঘুমটা দিয়া, ঘুম দিলাম, বুরিকালি উম্মতি ফি বুকুরিহা, আমার উম্মতের বরকতময় সময় হলো সকাল সকাল। তুমি ঘুম থেকে উঠো, সেজদায় পড়ে যাও, সালাত আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কল্যাণ দিবেন, দুনিয়ার হাসানা দিবেন, আখিরাতের হাসানাও দিয়ে দিবেন। আমার ভাইয়েরা একটু কান লাগাবেন। এই আল্লাহর কালাম নিজে শিখতে পারি নাই, শিখে নেব। নিজে আলেম হতে পারি নাই, সন্তানকে আলেম বানায় নেব। কারণ এই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন এত দামি করে দিয়েছেন, আমার নবী কিছু সংখ্যক ব্যক্তির বিরুদ্ধে মামলা দিবেন। এই আয়াতটা আমার দারুণ ভয় লাগে, খুবই ভয় লাগে। আমার নবীজি সেই দিন আল্লাহকে বলবেন, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কোরআনকে যারা পরিত্যক্ত করে রেখেছে, আমার রাসূল তাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দিবেন। রাসূল যদি মামলা দেন, তার জামিন মনে হয় খুব সহজেই পাওয়া যাবে। জামিন হবে? জামিন হবে না। এই জন্য এই মামলা খাওয়া যাবে না। কোরআনটা নিয়ে আমরা থাকব, কোরআনকে আমরা লালন করব, কোরআনকে আমরা সুন্দর করে যত্ন করব, পড়ব নিয়মিত। কোরআন শুনবো বেশি বেশি, কোরআন পড়বো বেশি বেশি, গান শুনবো। গান শুনবেন? গানের পাশে যাওয়া যাবে? আমার দেশে আবার কিছু লোক আছে, মাহফিলের সভাপতি হয়, যাত্রাটা সভাপতি হয়। আছে না নয়? আল্লাহকেও খুশি রাখে, শয়তান কেন বেজার হবে? ওরেও খুশি করার চেষ্টা করে। বেচারি শয়তান ফাঁকা পড়ে যাবে, ঠিক হয়? মানবতা দেখায় নাকি?
আমার বন্ধুগণ, ইমানদার চলবে এক লাইনে না দুই লাইনে? লাইনের নাম কি বলেন? লাইনের নাম সেই লাইন আমরা প্রত্যেকটা ওয়াক্তে ওয়াক্তে রাকাতে রাকাতে আল্লাহর কাছে চাই। সেই লাইনটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এখন বলুন, সিরাতুল মুস্তাকিমটা কি? কোরআন আর এক জায়গায় ব্যাখ্যা দিচ্ছে আয়াতের। কোরআন তেমন একটি কিতাবের নাম, একটা আয়াতের ব্যাখ্যা আর একটা আয়াতে খুঁজে পাওয়া যায়। সিরাতুল মুস্তাকিমটা কি? ওয়া আনি'বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম। আমার ইবাদত করো, এটাই হলো সিরাতুল মুস্তাকিম। ইবাদতটা আবার কি? অনেক ইবাদত বলতে বুঝি আমরা শুধু 5 ওয়াক্ত নামাজ, আনুষ্ঠানিক কিছু ইবাদত। না না, নখ কাটার মধ্যে ইবাদত আছে না নাই? বলেন আছে না নাই? আয়না দেখবো, ইবাদত আছে না নাই? আল্লাহুম্মা আনতা হাসানতা খালকি ফাহাসসিন খুলুকি। ইসলাম তেমন একটি বিধানের নাম, শৌচ কার্য করতে গেলেও সেখানে যদি আপনি আল্লাহর নিয়ম, নবীজির সুন্নাহ যদি মেনে চলেন, এটা আপনার ইবাদত বলে গণ্য হয়ে যাবে। রাত্রেবেলা স্ত্রীর সঙ্গে থাকবো, সবার সবই, সেই জায়গায় নির্দিষ্ট পন্থা দোয়া রাসূল শিখিয়ে দিয়েছেন, সেটাও সওয়াবের কাজ হয়ে যাবে, ইবাদতের কাজ হয়ে যাবে। এমন কোনো কাজ নাই যে কাজে ইবাদত নাই। সব কাজে ইবাদত আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। আমার বন্ধুগণ, একটু কান লাগান। একটু রাত হয়েছে, বহু রাত তো বহু জায়গায় কেটে দিলাম। গত বছরের সময় বিশ্বকাপ খেলা চলছিল, আমার একটু মনে হলো সেই বিশ্বকাপ খেলার মাঝে মাঝে রাত 3টার দিকেও হয়, সব জেগে জেগে থাকে। 3টার দিকে খেলা, 2টার দিকে উঠে ওযু বানায় সেজদা দিয়ে আমার দল যেন জিতে, আল্লাহ আছে না? খেলা হয় ব্রাজিল আর্জেন্টিনার, এই দিকে মারামারি হয় ব্রাহ্মণবাড়িয়া, ঠিক আছে না? কোপাকুপি হয়, গোটা রাত চলে খেলা, মানুষ জেগে জেগে থাকে। কিন্তু মাহফিল আসলে লোক কোসমস করে, কখন উঠবো এখান থেকে, কখন উঠবো এখান থেকে। না না, আমার নবীজি যখন বয়ান করতেন, সাহাবে কেরাম ঘন্টার পর ঘন্টা চলে যেত, টের পেতেন না। সাহাবে কেরাম ঘন্টার পর ঘন্টা বসে থাকতেন কিসের মহব্বতে বলেন? কিসের মহব্বতে? সেই কোরআন আর এই কোরআনের মধ্যে মানে তফাৎ আছে নাকি? একই কোরআন, একই রহমত। এই রহমত থেকে আমরা বঞ্চিত হব না। সবার কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, আমার ভাইরা যারা আসছেন, আজকের থেকে আমার জীবনকে সাজানোর জন্য 1 নম্বর কাজ কোরআনের মাহফিলে যেহেতু আসছি, আমরা সবার আগে আমরা শিখবো কোরআন। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। কারণ কোরআন না শিখলে পরে জবাব দিতে হবে কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? প্রথম ওহী হলো পড়ো। প্রথম ওহী কি? পড়ো। কি পড়ো? কি পড়ো? প্রথম ওহী কিন্তু নামাজ নয়, প্রথম ওহী কিন্তু রোজা নয়, প্রথম ওহী কিন্তু হজ নয়। প্রথম ওহী হলো ইকরা, পড়ো। কি পড়ো? কোরআনটা পড়ো। এই জন্য আমার বন্ধুগণ, পড়তে হবে। অনেকের বয়স 70 বছর হয়ে গেছে, বুড়া মানুষ, হয়তো তারা মনে মনে চিন্তা করতে পারেন, হুজুর পড়তে তো বলছেন, চোখে দেখি না, বুদ্ধি কমে গেছে, পারি না, মুখী আসে না, এখন কেমনে কি করব? চাচার বয়স 70 হলো, কোরআনটা আপনি পড়তে পারলেন না। কিন্তু এই চাচাকে যখন বলা হয়, চাচা বলুন তো, ওই ডামুড্ডার মেইন প্রপারের ওই কোনায় যে আপনার 4 কাঠা জায়গা আছে, সেই 4 কাঠা জায়গার দাগ নাম্বার কত? কি 83? ঠিক আছে না? ওই জায়গায় একটা পুকুর আছে, কয় বিঘা? এত বিঘা পুকুর। আমার এই কোনায় এত দাগ নাম্বার, ওই কোনায় এত দাগ নাম্বার, সব দাগ নাম্বার গুলো টনটনা আপনারা দুনিয়ার জমা জমি। বুড়া চাচা, আপনি কোরআন পড়তে পারেন না, কিন্তু দাগ নাম্বার মুখস্থ করেছেন। 60-70 বছর জিন্দেগির জন্য যদি এই জমির দাগ নাম্বার আপনার টনটনা মুখস্থ থেকে থাকে, আল্লাহ তাআলা সর্বনিম্ন যে জান্নাতটা দিবেন, 10টা পৃথিবীর মতো একটা জান্নাত, সেই জান্নাতের দাগ নাম্বার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সেই দাগ নাম্বার পাওয়া যাবে কোন কিতাবে? দাগ নাম্বার গুলো না খুঁজে বের করলে আপনি কেমনে জান্নাত পাবেন? দাগ নাম্বার গুলো খুঁজে বের করতে হবে। কোন আমলে কোন জান্নাত, জান্নাতটা কোথায় আছে, সব আল্লাহ রাব্বুল আলামিন ডিসকাস করে দিয়েছেন।
এই জন্য আমরা সবচাইতে বেশি উপকৃত হব শয়তান থেকে বাঁচার জন্য সম্পর্ক রাখবো কিসের সাথে? শয়তান কখনো ধোঁকা দিতে পারে না যে কোরআন নিয়ে থাকে। কোরআন নিজে থাকে তাকে শয়তান কখনো ধোঁকা দিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোন, এই কিতাবের তুই যদি আনুগত্য করতে পারিস, আমি এমন কিতাব দিয়েছি, আমি তোকে এই কোরআনের জন্য সুপারিশকারী বানায় দেব। আল কোরআন হুজ্জাতুল লাক আও আলাইক, কোরআন তোকে সুপারিশ করে জান্নাতের মেহমান বানায় দেবে। আর যদি কোরআনটাকে যদি অস্বীকার করিস, আমি আল্লাহ সোজা শক্ত ঘোষণা দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত وكذلك نجزي المجرمين। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল আরাফ আয়াত নাম্বার 40। আবার আজকে আলোচনা শুরু করেছি সূরাতুল আরাফ আয়াত নাম্বার 156। আল্লাহ রাব্বুল আলামিন 40 নম্বর আয়াতে বলছেন, নিঃসন্দেহে যারা কাযযাবু মিথ্যা প্রতিপন্ন করবে বিআয়াতিনা আমার আয়াতকে, ওয়াস্তাকবারু আনহা এবং অহংকার যারা দেখাবে এই কিতাব নিয়ে, আল্লাহ বলছেন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, আমি আল্লাহ তার জন্য আসমানের দরজা কখনো খুলবই না। যেরকম নাউযুবিল্লাহ। তাহলে কিতাব না মানলে আসমানের দরজা খুলবেন না কে? এই ওয়াদা কার? আসমানের দরজা না খুললে জান্নাত নেবেন কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আসমানের দরজা তো খুলবই না। সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত বান্দাগুলো কখনোই জান্নাত পাবে না যেমন করে একটা সুঁয়ের একটা সোঁচের ছিদ্রপথে উট প্রবেশ যেমন অসম্ভব, ওই সমস্ত বান্দার জন্য জান্নাতে যাওয়া তেমনই অসম্ভব। এই আয়াতটা যখন পড়ি আমি দারুণ ভয় পাই, খুব ভয় লাগে আমার, প্রচন্ড ভয় পাই আমি। আল্লাহ কি রাগ করে এই কথা বলেছেন, এক্সাম্পলটা দিয়েছেন। এই জন্য আমার বন্ধুগণ, কোরআনের শুরু হয়েছে বা দিয়া, শেষ হয়েছে সিন দিয়া। এর মধ্যে থেকে যদি কোনো বান্দা যদি একটা হরফকেও যদি অস্বীকার করে, তার ঈমান আছে না গেছে? তার ঈমান আছে না গেছে? চলে গেছে। কিন্তু হরদম আমার দেশের কিছু সুশীল সমাজের দাবিদার, তারা বলে কোরআনের এই সমস্ত মধ্যযুগীয় আইন এই সমাজে চলতে পারে না। আছে না? আসতে বলবেন না, আছে না নাই? যারা এই জাতীয় কথা বলে যে কোরআনের আইন মধ্যযুগীয়, এটা একটা গালি। এই জাতীয় কথা যারা বলে ওদের জানাজা না দিয়া কুত্তা বিলাইয়ের মতো বিদায় করা দরকার। কোরআন এটাকে অমান্য করার কোন সুযোগ? আসতে বলবেন না, সুযোগ। দুঃখ লাগে, আমার দেশেও কিছু কুলাঙ্গার তৈরি হয়েছে, কোরআন নিয়ে বাজে কথা বলে, রাসূলকে নিয়ে বাজে কথা বলে, আল্লাহকে নিয়েও বাজে কথা বলে। আছে না? আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, ইসলাম 3টা অপরাধকে মাফ করেনি, খুব চূড়ান্ত শাস্তি দিয়েছে। এটা মোল্লার কথা না, কিন্তু আল্লাহর কথা। আমার দোষ দিয়ে তো লাভ নাই। আমাদের মুখ থেকে কিছু হক কথা বের হলে আমাদের উপর ক্ষেপে যায়। এটা কি আমাদের মুখ থেকে কথা বের হয় না, কোরআন থেকে কথা বের হয়? তো রাগ আমাদের উপরে দেখান কেন? যদি পছন্দ কথা না হয় তাহলে আয়াতটা মুছে দেন, আয়াত মুছে দেন, ঠিক কিনা? কেটে দেন যে আয়াত মানি না বলেন। আমাদের উপরে খেপেন কেন? কোরআন বলছে সুদ হারাম, কোরআন বলতেছে না? সুদখোর হলো মসজিদের সভাপতি। আমি কি ভুল বলতেছি?
ওয়াজ করলি তো অনেকে বেজার হয়ে যায়। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? তাহলে সুদ খাওয়া কি? শোনেন, এই সময় কেউ উঠেন না, উঠলি ভাববো ওটা সুদ খায়। বসেন। তাহলে সুদ খাওয়া কি? তাহলে যে সুদ খায় সে যদি মসজিদ কমিটিতে থাকে, ওটা কি হালালের লোক না হারামি? হারাম খায়, ওর কি হারামি। মসজিদের দায়িত্ব পালন করবে কারা? এমন প্রশ্ন কোরআনকে করলে মনে হয় কোরআনে জবাব নাই। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, আছে না? তাহলে কমিটির মেম্বার হতে হলে এই আয়াত আগে আনতে হবে। এই আয়াত কে আনে? যে হয় সভাপতি 14 গোষ্ঠীকে জানে? সভাপতি সুদখোর, সেক্রেটারি মদখোর, ক্যাশিয়ার ঘুষখোর, আছে না নাই? এখন খতিব খুতবা দিচ্ছে, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা। এই দুটো আয়াত বলতেছে আর ওয়াজ করতেছে, হঠাৎ করে খতিবের নজর চলে গেছে। ওয়াজ শেষ, নামাজ শেষ। নামাজ শেষ হওয়া মাত্রই তেড়ে আসতেছে সভাপতি, এসে হুজুরকে বলে, হুজুর আপনি সুদের বিরুদ্ধে ওয়াজ করবেন, ভালো, কোরআনেও আসছে, ভালো কথা, কিন্তু ওয়াজের সময় আপনি আমার দিকে চেয়ে থাকলেন কেন? কি কথা কি বুঝে আসে? সম্মানিত ভাইয়েরা, আজকে আমরা কোথায় নিয়ে ঠেকাইছি সবকিছু? আমরা কোথায় নিয়ে গেছি আজকে অন্যায়কে আমরা অন্যায় মনে করছি না। বশির ভাই, ট্যানারি যেন কোথায়? ঢাকার হাজারীবাগ। ট্যানারি হাজারীবাগ না? হাজারীবাগে পাশেই এক বেচারি তার মেয়েকে বিয়ে দিছে। মেয়েকে উঠায় নিয়ে চলে গেছে ছেলেপক্ষ। ওই এলাকায় যাওয়া মাত্রই নাক থেকে আর কাপড় সরায় না। ফোন দিয়ে বলে, আব্বা কোন জায়গায় বিয়ে দিলা? এ তো থাকাই কঠিন, এত দুর্গন্ধ, পচা, থাকতে পারতেছে। আব্বা নিয়ে যাওয়া মানে? বাপ কয় একটু থাক, নতুন বিয়ে হয়েছে, তোরে সপ্তাহ 2 পর নিয়ে আসবো, যা। সপ্তাহ 2 পরে বাপ ফোন দিয়ে বলে, মা আনতে যাচ্ছি তোমাকে, তুমি প্রস্তুত হোক। আব্বা আমি যাব না এখন, এই গন্ধই আমার এখন খুব ভালো লাগে। এই গন্ধে আমার এখন কি খুব ভালো লাগে। আজকে হারাম দেখতে দেখতে হারামগুলোই আমাদের চোখে যেন হালাল হয়ে গেছে। কিচ্ছু বলি না। ক্যাম্পাসের সামনে ইউনিভার্সিটি, একটা পবিত্র জায়গা, স্কুল কলেজ শিক্ষার জায়গা, সামনে হয়ে গেছে হলো প্রেমের, নোংরা প্রেমের আড্ডাখানা। আমি কি ভুল বলছি? এগুলো কি প্রগতি না দুর্গতি? দুর্গতি চলছে। নোংরামি, বুকে বুক মিলে, হাতে হাত মিলে, চোখে চোখ মিলে, উরুতে মাথা দিয়া ঘন্টার পরে ঘন্টা কয়, তুমি আমার আমি তোমার। জোরে বলি নাউজুবিল্লাহ। এগুলো কি ক্লাস? এগুলো কি ক্লাস? ওভার টাইম না? একজন কইছে ওভার টাইম না কি যেন কইছে। হ্যাঁ, ওয়াজ কি শুধু আমি পারি? এই তো নতুন একটা ওয়াজ শেখাই দিল আমারে, দেখছে? এগুলো ওয়াজ শিখো না বাবা, এগুলো করা যাবে না, এগুলো লস। বিবাহ পূর্ব ছেলে মেয়ের যে সম্পর্ক, এটা কি বৈধ না অবৈধ? আমার একদিন এক যুবক ফোন দিছে, ফোন দিয়ে বলে, হুজুর একটা প্রশ্ন, ডোন্ট মাইন্ড। আমাকে বলতেছে, কে বলো বাবা কি? হুজুর আমার একটা মেয়ের সঙ্গে 2 বছর যাবৎ সম্পর্ক, হঠাৎ করে সে এই মাসখানেক আগে আমাকে সে ফাঁকি দিয়ে চলে গেছে। হুজুর ওর কি এতে গুনাহ হবে না? কি কথা কি বুঝতেছেন? আমি শুনে বললাম, তুমি আমারে ফোন দিছে কোনো, সামনে আসো, সামনে এসে জিজ্ঞাসা কর আজকে সমাজ ব্যবস্থা কোথায় চলে গেছে। যুবকরা এগুলো বাদ দিতে হবে, কোনো লাভ নাই। ওদের সঙ্গে যে সময়টা ব্যয় করবা, বিবাহ পূর্ব যে সম্পর্ক গড়ে তুলবা, আমার মা বোনদেরকে বলবো, যে সম্পর্ক গড়ে তুলবা
কোনো লাভ নাই যুবকরা, শুধু মাঝখান থেকে ফুসকাওয়ালার সুরিফিতাওয়ালার লাভ। তোমার সময় শেষ, নষ্ট, জীবন সব ধ্বংস, দরকার নাই। সম্পর্ক যদি গড়তেই হয়, আমার প্রাণ যার হাতে, তিনি কে? সম্পর্ক সবার আগে গড়বো কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? আল্লাহর সাথে। আমার বন্ধুগণ, একটু কান লাগান, মূল আয়াতের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। আমরা কল্যাণ পেতে চাই কার কাছে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এখানে একজন নবীর দোয়ার কথা বলেছেন। সকল নবীর দোয়া কোরআনে আছে না নাই বলেন? অনেক নবীর দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় তো সব নবীর দোয়া ছিল না, নূহের সময় সব নবীর দোয়া ছিল না, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সময় সব নবীর দোয়া ছিল না। কিন্তু আমার নবীর সর্বশেষ হওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে সব নবীর দোয়াগুলো আমাদেরকে জানিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কি সুন্দর! এই জায়গায় একজন পয়গম্বর দোয়া করেছেন, সেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কোট করে দিয়েছেন। আমার নবীর আগের নবী একজন নবী ছিলেন, যিনি আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলতেন, কোনো ভায়া লাগতো না, ডাইরেক্ট আল্লাহ তার সঙ্গে কথা বলতেন। এবং খুব রাগী মানুষ ছিলেন, খুব মেজাজি মানুষ ছিলেন। বনি ইসরাঈলদের তিনি নবী ছিলেন, যিনি আল্লাহকে দেখতেও চেয়েছিলেন, দেখতে পারেন নাই দুনিয়াতে। সেই নবীর নামটা কি বলুন তো? খুব রাগী নবী ছিলেন, খুব মেজাজি নবী ছিলেন। তার স্বভাবটাই ছিল, কেউ বেয়াদবি করলি কি মারতেন? থাপ্পড় মেরে দিতেন। মালাকুল মউত একদিন তার জান কবজ করার জন্য আসছে, সামনে দাঁড়ায় বলে, আনা মালাকুল মউত, আপনার জান কবজ করার জন্য আসছি, তাই দিকে আয়। কাছে নিয়ে আসছে, কাছে নিয়ে এসে মারছে একখান থাপ্পড়। আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ তুমি কার কাছে পাঠাইছো? জান কবজ তো উল্টা আমারই হতে নিস। প্রচন্ড মেজাজি ছিলেন, কারণ তার মেজাজ না হলে ফেরাউনকে মোকাবেলা করা সম্ভব হতো না। কারণ ফেরাউনকে মোকাবেলা করার জন্য নরম হৃদয় দরকার না, মেজাজি হৃদয় দরকার। তিনি নরমও ছিলেন, মেজাজিও ছিলেন, কিন্তু যেখানে মেজাজ সেখানে মেজাজ। আশিদ্দা ওয়ালাল কুফার রুহামাউ বাইনাহুম। প্রচন্ড খেপে গেলেন, রেগে গেলেন। কখন খেপে গেছেন, রেগে গেছেন? যে সময় রাগার দরকার, খেপার দরকার, সেই সময় তিনি খেপেছেন। এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেক কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কোট করে দিয়েছেন। ইহুদিরা মূসাকে তাদের নবী মনে করে, কিন্তু মূসা আলাইহিস সালাম তিনি ইহুদির নবী না সকল মুসলমানের নবী? সমস্ত নবীরা কি ছিলেন বলেন? মুসলমান। কি ছিলেন বলেন? ইতিহাসের দিকে আজকে যাওয়ার সময় নাই। ইহুদি কেমনে আসলো, নাসারা কেমনে আসলো, এটার ইতিহাস অনেক লম্বা, ওই দিকে আজকে আমি যাব না। আমার বন্ধুগণ, একদিন এক ইহুদি বলতেছে, তোমাদের নবীর চাইতে আমাদের নবী মূসা বড়, তোমাদের নবীর চাইতে আমাদের মূসা বড়। সাহাবী শুনেই বলছেন, না না, তোমাদের নবীর চাইতে আমাদের নবী বড়। এই তর্ক নবীর কান পর্যন্ত চলে গেল। নবীজি শুনতে পেলেন। নবীজি শুনে সাহাবীকে ডাক দিয়ে বলছেন, সাহাবী, তুমি আমার ভাই মূসাকে খাটো চোখে দেখো কেন? তোমরা কি জানো, হাসরের ময়দানে কিয়ামতের দিন সবাই বেহুঁশ হয়ে যাবে, সর্বপ্রথম আমার হুঁশটা ফিরবে। আমার হুঁশ ফেরার পরে দেখব আমার ভাই মূসা আগেই আরশ আজিমটা ধরে আছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজি অন্য নবীকে ছোট করেছেন না বড় করেছেন? কিন্তু আজকের এই বাংলাদেশ সহ গোটা দুনিয়ার দিকে আমি তাকাবো না, বাংলাদেশের দিকেই তাকাই। আমার দেশের এক আলেম আরেক আলেমকে ছোট দেখে না বড় দেখে? খুব ভালো, খুব ভালো না? আমি মাঝে মাঝে বলি কি জানেন, হুজুরদের কাছে দোয়া চাইতে যান, হুজুরদের কাছে দোয়া চাইতে যাবেন কেমনে? আর উল্টা দোয়া আমাদের জন্যই করা দরকার, আমরা যেন ভালো হই। আমাদের হালত ভালো না তো। যদি বলা হয় উনি কেমন জানেন, কেউ তো সাগর, উনি কেমন জানো তো গরু। এই হচ্ছে হালত। ওয়াজের সাবজেক্ট কি জানেন? সুর দিয়ে ওয়াজ করা জায়েজ নাই। দেখছেন ওয়াজের সাবজেক্ট দেখেন, রসুল নূর না মাটি নিয়ে লাগে মারামারি। মোনাজাত ফরজ নামাজের পরে হবে কিনা, এক গ্রামে 3 মসজিদ মারামারি, মার্ডার কেস। আমি কি ভুল বলছি? আমি কি ভুল বলছি?
এগুলো কেন হবে? এগুলো কেন হবে? সম্প্রতি একটা বিষয় আমাকে নিয়ে একটা কথা চালাচালি করতেছে। আমি আমার আলোচনায় কখনো কোনো ব্যক্তিকে ডাইরেক্ট কোনো হিট করে কথা বলেছে আমার 25 বছরের রেকর্ড আমার নাই, এটা আমি বলি না। যারা আমার আলোচনা শোনেন, আমি যতটুকু পারি আমার সর্বোচ্চটুকু দিয়ে মার্জিত শালীন ভাষায় কথা বলার আমি চেষ্টা করি। আমার মুখে কোনো বাটপার শব্দ নাই। এই মঞ্চে বসে কি শব্দ, কুলাঙ্গার, বাটপার, তারপর আরো কি কি কয়, এই থামেন, আপনি কয়েন না। তো এই যে ভাষাগুলো, এই ভাষাগুলো শালীন হওয়ার দরকার আছে না নাই? আপনি যদি এরকম করেন তাহলে কেমন হলো? ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, তাই না? ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর। আল্লাহু আকবার বলে। আমারে নিয়ে বলছে আমি নাকি এই কথা বলছি যে আমার রাসূলও নাজাত পাবেন না হাসরের ময়দানে। বলেন, এটা একটা বানায়া কথা বলছে। আমি কইছি কি, ওরা বুঝছে কি? একটা হাদিস সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, এবং সর্বাধিক হাদিস বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেছেন, রাসূল বলেছেন, লাইয়ানজু আহাদুম মিনকুম বিআমালিহি। লাইয়ানজু মানে কি লানে তাকিদ, লাইয়ানজু আহাদুম মিনকুম বিআমালিহি, কেউ তোমরা নাজাত পাবে না তার আমল দিয়ে। আল্লাহর কাছে আমল দিয়ে তোমরা নাজাত পাবে না। এক সাহাবী বললেন ক্বালু, এক সাহাবী না ক্বালু, সাহাবীরা বললেন ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি? রাসূল বলেন লা আনা, আমিও না। ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিন মিনহু, আল্লাহ তাআলা আমাকে তার রহমতের চাদর দিয়ে বেষ্টন করবেন। তাহলে কি বলেন তো, এটা কি আমার কথা না আমার নবীর কথা? বলেন তো, আমার কথা না নবীর কথা? তাহলে এই যে আমাকে নিয়ে যে কথাটা বলা হলো, এই যে আপনি কথা চালাচালি করলেন, ওয়াজের সাবজেক্ট তো বহু আছে, এগুলো বলতে যান কেন? আপনি সুদ নিয়ে কথা বলেন, আপনি জেনা নিয়ে কথা বলেন, আপনি ইকামতের দিন নিয়ে কথা বলেন, আপনি যুবকদেরকে রাসূলুল্লাহর হাদিস শোনায়া তাদেরকে বেনামাজির পথ থেকে নামাজের দিকে নিয়ে আসেন, বেপর্দার পথ থেকে পর্দার দিকে নিয়ে আসেন। যারা ফিতনা সৃষ্টি করে অবশ্যই তাদেরকে জবাব দিতে হবে আল্লাহর আদালতে, ঠিক কি না? যেটা ইনডোরের কথা আউটডোরে বলা যাবে না। ইনডোরের কথা কি আউটডোরে বলা যাবে? যাবে না। ঘরের কথা যারা বাইরে বাইরে বলে বেড়ায় তারা কি সমাজের সংস্কারক না ফিতনাবাজ? ফিতনাবাজ। আল্লাহ তুমি আমাদের সকল ফিতনা থেকে বাঁচাও, জোরে বলি আমিন। কথাগুলো একটু বলে ফেললাম কারণ এটা একটু মিডিয়াতে যাওয়া দরকার। আল্লাহ তুমি আলেমদের সকল প্রকার ফিতনা থেকে বাঁচিয়ে ঐক্যের প্ল্যাটফর্মে আসার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও, জোরে বলি আমিন। সম্মানিত ভাইরা, তাহলে যে সূরা থেকে আমি আলোচনা করছি, যে আয়াত থেকে, এটা মূলত একজন নবীর দোয়া। সেই নবীর নাম কি বলেছি বলেন তো? বসে আমি কি আলোচনা চালিয়ে যাব তো? এত সুন্দর মানুষ, কোনো নড়াচড়া নেই। শরীয়তপুর তো বেশরীয়ত কিছু নাই, এখানে আছে। শোনেন, কিছু কুসংস্কার আমার দেশে আছে, যেরকম সন্তান না হলেই মাজারে দৌড়ায়, আছে কিছু রোগ আছে না নাই বলেন? বৃহত্তর ফরিদপুরেও আছে না নাই? গরু নিয়ে যায়, কি নিয়ে যায়? যে গরু নেয় সে আরেক বলদ, যে ছাগল নেয় সে আরেক রাম ছাগল। আমার রাসূল বলেছেন কোন কবরে সেজদা চলবে না, কোন কবরে সেজদা দেওয়া যাবে না। যে ভণ্ডরা মুরিদ কর্তৃক সেজদা গ্রহণ করে ওই ভণ্ডের হাত পা ভেঙে দেওয়া দরকার।
আপনি মদিনায় যান, আমার দুই চোখ সাক্ষী, আমার নবীর কবরে কোনো ফুল আছে? কোনো ফুল জমা হয়? আচ্ছা, আমার নবীর কবরে কোনো সেজদা আছে? কোনো সেজদা কেউ দিতে পারে? এমনকি আমার নবীর কবরের সোজাসুজি হাত তুলতে পারে না কেউ। চাইতে যদি হয় রাসূলকে কেন চাও? আল্লাহকে চাও। ওয়াইদাস্তাআনতা, আমার নবীর কথা, ওয়াইদাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ। চাইতে যদি হয় কার কাছে চাও? আল্লাহর কাছে চাও। আমার নবী যে সেজদা নিয়েছেন কখনো? ছোট্ট ইতিহাস মনে পড়লো আমার। তায়েফের কথা কে না জানেন? তায়েফের ঘটনা কি দুইটা না একটা? এই জন্য বারবার তো কথাগুলো চলে আসে। রাসূল তায়েফে গেছেন, কিসের উদ্দেশ্যে গেছেন? দ্বীনকে পৌঁছে দেওয়ার জন্য। মক্কায় সুযোগ নাই। নবীজি কি দাওয়াত দিলেন যে পিটন খান? নবীজি কি দাওয়াত দিলেন যে রাষ্ট্রদ্রোহী মামলা খান? নবীজি কি দাওয়াত দিলেন যে দেশ থেকে বিতাড়িত হন? আমার নবীজি মক্কায় দাওয়াতি কাজ করাটা বন্ধ হয়ে গেল। রাসূলকে গৃহবন্দী করে রাখা হলো। আমার নবীজি আস্তে করে তায়েফের দিকে চলে গেলেন। তায়েফটা তার পরিচিত হওয়ার কারণ হলো বনু সাদে তিনি গিয়ে 5 বছর হালিমাতুস সাদিয়ার ঘরে তিনি লালিত পালিত হয়েছেন। তো রাস্তাটা ছিল হলো তায়েফ দিয়ে। তায়েফে গেলেন, ভাবলেন বুক ভরা আশা নিয়ে হয়তোবা এরা ইসলাম কবুল করতে পারে। তারা কি মানলো? তারা কি মানলো? মানলো না তো অবশ্যই। সাথে নবীরপুরে বড় বড় চিত অমানবিক অতর্কিত হামলা চালানো হলো। হিংস্র হায়নার মতো রাসূলকে ঘিরে ফেললো। চোকা চোকা পাথর নবীর দেহে মারা হলো। চোকা চোকা পাথর যখন নবীর দেহে মারা হলো, নবীজির শরীর এত নরম ছিল, হাতের ভিতরে হাত যখন ঢুকে যেত একদম এত তুলতুলে ছিল, তুলার চেয়েও নরম ছিল। আমার রাসূলকে আল্লাহ তাআলা এত সুন্দর করে বানিয়েছেন, কিয়ামত পর্যন্ত এত সুন্দর কোনো বান্দা পৃথিবীতে আসবে না। এত সুন্দর সুন্দর চেহারার দিকে তাকায়া, সুন্দর চেহারার দিকে লক্ষ্য করে তারা পাথরটা মানলো। ফিনকি দিয়ে রক্ত পড়া শুরু হলো। নবীজির মাথা রক্ত গড়ে গড়ে পার তলা পর্যন্ত আসলো। জুতার তলার সঙ্গে পার তলার জমাট বেঁধে গেল। নবীজি মুখ থুবড়ে পড়ে গেলেন। নবীর পাশে কেউ নাই। আমার নবীজি এমন সময় বেহুশ হয়ে পড়ে থাকলেন। যখন হোঁশটা ফিরলেন, জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু একটা বার বলুন, তায়েফকে চাপা দিয়ে শেষ করে দেব, এই পাহাড় দিয়ে চাপা দিয়ে শেষ করে দেব। আমার নবীজি রক্তাক্ত দেহ নিয়ে বলছেন, ভাই জিবরাইল, আমি মুসার মতো দোয়া করব না, আমি নূহের মতো দোয়া করব না। আমার প্রতি যে অবিচার তারা করেছে, তারা না বুঝে করে ফেলেছে, আমি তায়েফবাসীকে বিনা শর্তে মাফ করে দিলাম। আমার নবীজি প্রতিশোধের নবী না ক্ষমার নবী? আমরা উম্মত হব প্রতিশোধী না ক্ষমা পরায়ণ? কিন্তু আমার দেশ আবাদ হয় মানবতার না হিংসার? আমার দেশ আবাদ হয় ক্ষমা করার না প্রতিশোধ নেওয়ার? 50 বছর আগের কথাও মনে রাখে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, কি করলেন আমার নবীজি? সেই জায়গা থেকে আবার দাঁড়ালেন, হাঁটতে পারেন না, জুতাটা আটকে গেছে রক্ত দিয়া, টান মেরে জুতাটা খুললেন। পিছনের দিকে একবার তাকান আর মনে মনে ভাবেন, আবার যদি এই দৃশ্য, যদি এই কথা যদি আবু জেলদের কানে যায়, তারা ঠাট্টা করবে। কোন মতো তিনি নিজের জীবনকে বাঁচানোর জন্য সেই জায়গা থেকে একটা জোরে দৌড় মারলেন। আমার নবীজি 2টার সময় তিনি না খেয়ে লম্বা সময় ছিলেন। একটা হলো তায়েফের ময়দান, আর একটা হলো খন্দকের পরীক্ষা খননের সময়। খন্দকের পরীক্ষা খননের সময় তিনি 4টা দিন তিনি না খাওয়া ছিলেন, পেটে পাথর বেঁধেছিলেন। খন্দকের পরীক্ষা খননের সময় খাদ্য সব ফুরে গেছে, কোনো খাবার নাই সাহাবে কেরামদের। আমার নবীজির মাথা থেকে পা পর্যন্ত সব ধুলায় মলিন হয়ে গেছে। কোদাল মারতে মারতে, পরীক্ষা খনন করতে করতে আমার নবীজি খন্দকে কোমর হারিয়ে ফেলেছেন। কোমরটা তার কুঁজো হয়ে গেছে। নবীজি মৃত্যুর দিন পর্যন্ত কোমর সোজা করে কখনো দাঁড়াতে পারেন নাই। আমার নবীজির কোমরটা কুঁজো হয়ে গেছে খন্দকে। তায়েফের ময়দানে 3 দিন না খাওয়া, 3 দিন 3 রাত তিনি খেতে পারেন নাই।
পেটে কোনো খাবার নাই, পানি নাই, দৌড় মারতে নিয়েও পারতেছেন না, মাথাটা চক্কর মেরে উঠতেছে। সামনের দিকে আঙ্গুর বাগান দেখলেন, আঙ্গুর বাগান দেখে সেই দিকে আঙ্গুর বাগানের মধ্যে ঢুকে গিয়ে চিত হয়ে পড়ে থাকলেন, আর পারলেন না, মাথা ঘুরে উঠছে। আঙ্গুর বাগানের একজন কেয়ারটেকার ইয়াং যুবক রসুলকে দেখি তার মধ্যে দয়া হলো, দৌড় মেরে আসলো। এত সুন্দর চেহারার মানুষ হয় নাকি? সামনে দাঁড়ায় বলছে, তোমার শরীর থেকে যে পরিমাণ রক্ত ক্ষরণ হচ্ছে, রক্ত ঝরতেছে, তুমি বাঁচবে না, তোমার জন্য কিছু করি দেখি। থোকা থোকা আঙ্গুর হাতের মধ্যে পেরে নিয়া হাতের মধ্যে চিপে চিপে মোটে 1 গ্লাস আঙ্গুরের রস প্রস্তুত করলো যুবকটা। গ্লাসটা আস্তে করে নবীর হাতে দিয়ে বলছে, ও যুবক, তুমি এটা পান করো, নচেত মরে যাবে। নবীজি হাতটা কাঁপতেছে ক্ষুধায়। আমার নবীজি সিরাত ইবনে হিশামের মধ্যে আসছে, নবীজি গ্লাসটা হাতের মধ্যে নেবেন, সেই শক্তিও তিনি হারিয়ে ফেলেছেন। আস্তে করে গ্লাসটা হাতের মধ্যে নিয়া বিসমিল্লাহ বলে 3 ঢোকে পান করলেন। জীবনের শক্তি ফিরে পেলেন, মুস্কি হাসি মারলেন। আমার নবীজি পেটে খাবার থাকতো না, কিন্তু মুখের হাসি ফুরাতো না। আমার নবীজি মুস্কি হাসি মেরি যুবকের দিকে তাকায় তাকায় রক্তাক্ত দেহ নিয়ে বলছে, যুবক, তোমার নাম তো আদ্দাস। যুবক মনে মনে চিন্তা করে, দেখা হলো না কোনোদিন, কথা হলো না কোনোদিন, আমাকে চিনলো কেমনে, জানলো কেমনে? এবার রাসূল বলছেন, যুবক, আমার দিক তাকায় কি চিন্তা করো? এবার যুবক বলতেছে, আমি যে আদ্দাস, তোমাকে বললো কে? তুমি তো আমাকে চিনো না। রাসূল বলছেন, শোনো, তোমার নাম আমি শুধু জানি না, তোমার গ্রামের নামটাও জানি। কি গ্রামের নাম? নিনোয়া গ্রামে তোমার জন্ম। আরো কিছু জানি, কি জানেন আপনি বলেন? রাসূল বলছেন, তুমি যে গ্রামে জন্ম নিয়েছো, সেই গ্রামে একজন পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম জন্ম নিয়েছেন। সঙ্গে সঙ্গে আদ্দাস বলতেছে, আমার গ্রামে ইউনূসের জন্ম, আল্লাহর নবীর জন্ম, তোমাকে সংবাদটা দিল কে? তথ্য তোমাকে দিল কে? আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, আদ্দাস, একজন নবীর কাছে তো আরেকজন নবীর খবর থাকতেই পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। সব জানায় দিলেন কে? আসতে বলবেন না, কে? আদ্দাস সঙ্গে সঙ্গে করলো কি? আর বুঝতে দেরি হলো না। আদ্দাস ছিল খ্রিস্টান, খ্রিস্টানি কায়দায় আদ্দাস করলো কি? 2টা হাত নিয়ে সোজা নবীর 2 পায়ের দিকে গিয়ে রাসূলকে সেজদা দিয়ে ধন্য করবে, 2 পায়ে সেজদা দেবে। রাসূল সেজদা তো গ্রহণ করলেন না, চোখটা বড় করলেন, শক্ত করে 2 হাতটা চেপে ধরে যুবককে সোজা খাড়া করে বুকের সঙ্গে বুক লাগায় দিয়ে বলছেন, তুইও বান্দা, আমিও বান্দা। তুইও বান্দা, আমিও বান্দা। বান্দা হয়ে বান্দাকে সেজদা দেওয়া হালাল না হারাম? আর এখনকার মাজারে সেজদা হয়, আছে না নয়? সব গুনাহ মাফ হবে, শিরকের গুনাহ মাফ হবে না। শিরকের গুনাহ করা যাবে, করা যাবে। আল্লাহ তাআলা সব মাফ করবেন, আল্লাহর ওয়াদা। যে শিরিক করবে, ওমাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, শিরিক করবে তার জন্য জান্নাত বাজেয়াপ্ত হয়ে যাবে। শিরিকের ধারে পাশে আমরা যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে 13টা নসিহত দিয়েছেন। তার 1 নম্বর নসিহত হলো, লা তুশরিক বিল্লাহ, শিরিক করো না, শিরিকের ধারে পাশে যেও না। এরকম কোন মাজার, কবর আমার কোন কল্যাণ করবে না। আমার কল্যাণ করবেন কে? আসতে বলবেন না, কে? আল্লাহ। আমার বন্ধুগণ, আমার নবীজি এবার আদ্দাসকে যখন বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন, আদ্দাস কাঁদতে কাঁদতে বলতেছে, তুমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নিশ্চয়, আমি শুনেছি, কিন্তু আর বুঝতে দেরি না, আমাকে পড়িয়ে দাও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আমার নবীজি রক্তাক্ত হলেন, কিন্তু ব্যর্থ হলেন না, সফল হলেন। এই যে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবীজি মক্কায় মার খেয়েছেন, নবীজি মক্কায় গৃহবন্দী হয়েছেন, ঘর থেকে বের হতে পারেন না। কি পরিস্থিতি আবু জেহেল সৃষ্টি করেছিল! আবু জেহেল ছিল মক্কার সুপ্রিম পাওয়ারের লোক। আবু জেহেল ছিল মক্কার সিটি মেয়র। কি মেয়র বলেন? সিটি মেয়র। নগর পিতা ছিল, সিটি মেয়রও ছিল, কিন্তু নির্বাচনে নয়, সে ছিল জোর কইরা সিটি মেয়র। ঠিক কিনা?
এ ছিল স্বৈরাচার, জালিম ছিল। এমন কোন আকাম কুকাম নাই যা আবু জেলের মধ্যে ছিল না। আজকের দুনিয়াতেও কিছু আবু জেল আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। আমার বন্ধুগণ, একটু মনোযোগ দিয়ে শোনেন। আকলবান্দি সারা বাসাত, সচেতন ব্যক্তির জন্য কিছু লাগে না, ইঙ্গিতটাই যথেষ্ট। বুঝে নেন, বুঝে নেন। আমার বন্ধুগণ, এই দুনিয়া ছেড়ে আমিও যাব, আপনিও যাবেন। হক পথে চলবো, হালাল পথে চলবো। ধাপ্পাবাজি করবেন, টেকনিক খাটাবেন, কৌশল করবেন, জনগণকে ধোঁকা দিবেন, আল্লাহ আপনাকে জাহান্নাম দিবেন। এগুলো করা ঠিক নয়। ফেরাউন টিকে নাই? ফেরাউন টিকছে? ফেরাউন এখনো আছে না নাই বলেন? আসল ফেরাউনটা কিন্তু এখনো শুটকি হয়ে পড়ে আছে। দেখছি নিজের চোখে। মাথায় এক গোছা চুলও আছে, চামড়াও আছে, কিন্তু হাড় ছাড়া কিচ্ছু নাই, কোনো গোশত নাই। শুটকি করে আল্লাহ বলছেন, আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা। ও ফেরাউন, তোকে আমি শুটকি করে কিয়ামত পর্যন্ত রাখবো, তোকে দেখবে নব্য ফেরাউনরা শিক্ষা নেবে। আমার বন্ধুগণ, ফেরাউন কিন্তু কম কিছু করে নাই। এই পৃথিবীতে হত্যার রাজনীতি প্রথম শুরু করেছিল ফেরাউন। আসমানে কিতাব আগুন ধরিয়েছিল ফেরাউন। মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে হত্যার হুলিয়া জারি করেছে ফেরাউন। শেষ পর্যন্ত মূসার বিজয় না ফেরাউনের বিজয়। ফেরাউনকে চুবায় মারছেন কে? কোথায় চুবাইছেন? নীল দরিয়ায়। আমার বন্ধুগণ, সেই দরিয়ার ভিতরে হাবুডুবু খায় আর বলে, ও মূসা আমারে বাঁচাও, ও মূসা আমারে বাঁচাও। ওর কি ডাক ঠিক আছে নাকি? বাঁচাবেন কে? এবার বলতেছে, মূসার আল্লাহ আমাকে বাঁচাও, মূসার আল্লাহ আমাকে বাঁচাও। মানে ওর আল্লাহ এখনো হয় নাই। শেষ ফেস বলতেছে, ও আল্লাহ আমারে বাঁচাও, ওয়ানা মিনাল মুসলিমিন। দেখেন কি মিথ্যুক প্রতারক। কোরআন বলতেছে এই কথাগুলো, ওয়ানা মিনাল মুসলিমিন, ও আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আমি তো মুসলমান। আল্লাহর সঙ্গে সঙ্গে জবাব দিচ্ছেন, অকুনতা মিনাল মুফসিদিন, তুই তো ফাসাদ সৃষ্টিকারী, তুই কিসের মুসলিম রে? কার কথা? ধরে 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 না, ধরলে আল্লাহ, ধরলে আল্লাহ। ফেরাউনকে ধরেছেন কয়দিন? ফেরাউন কি কখনো জানছিল এই দরিয়া আমার জন্য মৃত্যুর জায়গা হবে? কেউ কি ভাবছিল? ও যখন মারা যাবে তার কয়েক মিনিট আগেও তো সে জানে নাই। আবার মূসাও জানতেন না এই দরিয়া আমি পার হয়ে যাব নিমিষেই। কোনো যানবাহন নাই, কোনো তরি নাই, কোনো নৌকা নাই, নৌযান আমি কেমন করে পার হব তিনিও জানতেন না। চতুর্দিক থেকে সেনাবাহিনী, ফেরাউনের লোকজন ঘেরাও করে ফেলেছে। বলতেছে, ও মূসা তুই আজকে পালাবি কোথায়? তোকে আজকে ধরেই ফেলবো। সঙ্গে সঙ্গে মূসা বলছেন, আল্লাহ দেখো তো ফেরাউন কি কয়। তুমি কি দেখো না? সুবহানাল্লাহ বলবেন। উনি তো আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলতেন, আল্লাহ ফেরাউন কি কয়। আল্লাহ বলছেন, ও মূসা কোনো চিন্তা করো না, হাতে কি আছে? নবীদের হাতে কি ছিল বলেন? নবীদের হাতে কি ছিল? আর আমরা কি নিয়ে থাকি? কিছুই তো নাই। হ্যাঁ, আমার নবীর ঘরে ছিল ফার্নিচার না অস্ত্র? আমার নবীর ঘরে কি ছিল? আমার নবীর ঘরে কোনো ফার্নিচার ছিল না, খাবার ছিল না। নবীজি আম্মা জান আয়েশা বলেন, ঘরের মধ্যে ঢুকতেন, খাবার পেতেন না, মাঝে মাঝে খাবার থাকতো না, শুধু পানি পান করে রোজার নিয়ত রোজা রাখতেন। মাসের পরে মাস চলে গেছে, নবীর ঘরের উনুনে চুলায় আগুন জ্বলে নাই, কিন্তু নবীর ঘরে শোভা পেত। এখানে একটা তরবারি, ওখানে একটা তরবারি, ওখানে লৌহ বর্ম, ওখানে যুদ্ধের পোশাক। আমার ঘর, নবীর ঘরটা ছিল অস্ত্র দিয়ে ভরা। নবীজির দিনের বেলা কেটেছে ঘোড়ার পিঠে, রাত্রে বেলা জায়নামাজে। শুধু জায়নামাজ খুঁজবেন আর মায়ের খাবেন। মায়ের খাওয়া সুন্নাত, মার দেওয়া সুন্নাত, ঠিক কিনা? শুধু মায়ের খাবো না, মার দেবো আমরা। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? মার খাবো, মার দেবো। মক্কায় রাসূল মার খেয়েছেন আর মদিনায় এসে মার দিয়েছেন। আবু জেল শেষ হয়নি, মার না দিলে শেষ হয়েছে না? আস্তে করে মারছে, আস্তে মারলাম, এরকম করে মারছে। 70টা শেষ একসাথে।
আমার বন্ধুগণ, আমার নবীজি যে সুন্নাহগুলো রেখে গেছেন সেই সুন্নাহকে ঢুকে গেছে আরেক জাতির মধ্যে। ইসরায়েলরা অস্ত্রের দিক থেকে আজকে লাস্ট না ফার্স্ট, আর আমরা তসবিহ শিখতেছি। কি শিখতেছি আমরা? তসবিহ। নবীজির ঘরকে তারা ফলো করেছে। নবীর ঘরে কি ছিল? আমার বন্ধুগণ, শুধু অস্ত্রবার থাকলেই হবে না, সাথে থাকতে হবে সবচেয়ে বড় অস্ত্র, সেটা হলো ঈমান। বলেন, কি বলেন? ঈমান। বিড়ি খাওয়া ঈমান আনা যাবে না। বিড়ি ছাড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। বেনামাজ ঈমানদার হওয়া যাবে না। নাম হলো ঈমান আলী, নামই কি? নামাজ পড়ে না। নাম হলো রমজান আলী, রমজান মাসে দুপুর বেলা ভাত খায়। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাস চলে সিট হয়ে পড়ে। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ। আছে না নাই? নাম দিয়ে কাম হবে না। শেষ পর্যন্ত ফেরাউন খতম হয়ে গেল, বিজয় হলো হকের। শেষ পর্যন্ত খতম হয়ে গেছেন নমরুদ, বিজয় হয়েছে ইব্রাহিমের। আল্লাহু আকবার বলেন। আজ কি নাই? কি নাই বলেন? কি নাই? আগে ওই স্কুলের ছাত্রটা দুটা ক্লাস করতো। আগে ফোরখানিয়া মাদ্রাসায় যেত, সকালবেলা আগে মক্তবে যেত, মক্তবে কোরআন শিখের পরে স্কুলে যেত। এই জন্য তারা আদো বলা হয়েছিল। এই থামেন, আমার দিকে তাকান। তাহলে এই মাদ্রাসারও দরকার আছে না নাই বলেন? এটাও চলবে। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমি যে আয়াত থেকে তেলাওয়াত করেছি, এখানে মূলত কোন নবীর দোয়া বলেন তো? কোন নবীর দোয়া? কোথায় চলে গেছে? আমি কি শেষ করে দেব নাকি? একটা লোক তো ওঠে না, বলি আলহামদুলিল্লাহ। এই ছেলে, বসো। জি বসেন। আচ্ছা, আমি যদি বলি ভাই আপনারা একটু বসেন, আমি একটু নাম্বার থেকে আসি, পাবো? লোক পাবো? কি হুজুর নিয়ে আসতে গেলে নাম্বার খোঁজে? বসেন। খুব ভালো, বলি আলহামদুলিল্লাহ। এই নবীর সাথে আমার নবীর দোয়ার একটা মিল হয়ে গেছে। এখানে দেখেন কেমন করে, এখানে আলেম ওলামা যারা আছেন তারা বুঝবেন। এখানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি দোয়া করছেন দেখেন। শ্রেষ্ঠ দোয়া, আমার নবীরও শ্রেষ্ঠ দোয়া ছিল এটা। তিনি বলছেন, ওয়াকতুব লানা ফি হাযিহিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি ইন্না হুদনা ইলাইক। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদের জন্য লিখে দাও এই দুনিয়ার হাসানা, আখিরাতের হাসানা। তোমার দিকে তোমরা ফিরে যাচ্ছি, চলে যাচ্ছি। ঠিক একই স্টাইল আমার নবীজি দোয়া করেছেন। চিৎকার মেরে মানে আমার সঙ্গে বলুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়াজআলনাল জান্নাতা মাআল আবরার। জোরে বলুন আল্লাহু আকবার। আদম কি দোয়া করেছেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাই বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জাতির পিতা কে বলেন? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। তিনি কি দোয়াটা করেছেন? রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। কি সুন্দর দোয়া তিনি করেছেন। কোরআনে বহু দোয়া আছে, স্পেশাল করে নবীরা কিছু দোয়া করেছেন। যেমন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন কি? সবাই বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা তিনি বাইরে করেছেন না কিসের পেটে করেছেন? মাছের পেটে। বেকায়দায় পরে দোয়া করছেন কার কাছে? আমরা বেকায়দায় পরে দোয়া করব কার কাছে? কোন দোয়াটা পড়ব?
এই জন্য নবীর দোয়াটা পড়ব, দোয়ায়ে ইউনুস। কি সুন্দর দোয়া! আজ থেকে প্রায় 17 বছর আগের কথা হবে। খুলনা অঞ্চলের ঝিনাইদহ জেলার মহেশপুরে একটা মাহফিল শেষ করলাম, ফিরে আসব। কালীগঞ্জ এবং ঝিনাইদহ এর মাঝামাঝি খুব ডাকাতি হতো সে সময়। প্রচন্ড কুয়াশাচ্ছন্ন রাত্রি, ডাকাতি শুরু হয়ে গেছে। আমি ডাকাতের কবলই পড়লাম। তো সামনের দিকে তাকায় দেখি একটা গাছ কেটে কেবলামুখী করে রাখছে পীর সাহেবরা, বুঝলেন ভাই? আচ্ছা, দেখে আমি একটু আটকে গেলাম। কি যে হয়, কি যে কপালে আছে আজকে, কি মাইটার খাবো আল্লাহ জানে। তো আমি সেদিন আমার নিজস্ব গাড়ি ছিল না, একটা গাড়ি ভাড়া করেছি, ড্রাইভারও নতুন, গাড়িও নতুন। তো ড্রাইভারকে বললাম, সামনে মনে হয় ডাকাতি চলে, একটু দোয়া ইউনুস পড়ো। তো ড্রাইভারটা আবার একটু ঠসা, কানে কম শোনে। তো যখন কইছে দোয়া ইউনুস পড়ো, হুজুর ইউনুসকে এই নিয়ে পড়ছে আরেক মুসিবতে, বুঝলেন? একে তো বিপদ, আরেক দিকে সে শোনে না। সামনে খুব আওয়াজ হচ্ছে, চিৎকার কান্নাকাটির আওয়াজ শোনা যাচ্ছে, মানে হিট করতেছে, জোর করে ওই ট্রাকের ক্যাবিনে ঢুকছে, যার থেকে যা পাচ্ছে নিয়ে নিচ্ছে। তো কিছুক্ষণ পর আমি ভাবলাম, আল্লাহ, মাছের পেটে তো ইউনুস আলাইহিস সালাম ছিল, দোয়া করছেন, এর চেয়ে কত জটিল জায়গা, সমুদ্রের একদম সেই নিচে কোনো আলো নাই, বাতাস নাই, সে অন্ধকার, সেই মাছের পেটে তিনি ছিলেন। তিনি যদি সেই জায়গা থেকে নাজাত পান। দোয়াটা পড়তে লাগলাম, দোয়া পড়তেছে, বারবার দোয়া পড়তেছে। কিছুক্ষণ পরে এসে দেখি এক ডাকাত দলের সদস্য আমার গাড়ির গ্লাসে এসে নক দিচ্ছে। আমি তো মানে নড়ে চড়ে উঠলাম। ভাবলাম, আল্লাহ, দোয়া ইউনুস তো পড়লাম, কাম তো হয় না। কি কথা কি বুঝতেছেন? আমি খুব মানে পেরেশানির মধ্যে পড়ে গেলাম। তো আমিও খুলতেছি না, আমি লক দিয়ে ড্রাইভারকে বলছি লক দিয়ে রাখো, খুলতেছি না, বারবার নক দিচ্ছে। কিছুক্ষণ পর সামনের এক ডাকাত এই ডাকাতকে ডাক দিচ্ছে ইঙ্গিত দিয়ে, এদিকে আয়। দিকে আস্তে করে সে চলে গেল। আল্লাহ তাআলা কোনো মতো বাঁচালেন সেদিন। সে রাতটা আল্লাহ তাআলা বাঁচায় দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো বিপদ হলে, মুসিবত হলে পরে যদি চাওয়া যায়, আল্লাহকে দেন না? আসতে কয় দেন না? আচ্ছা, যদি না দেন কি মন খারাপ নাকি? আল্লাহ দিবেন, আল্লাহ দিবেন, হয়তো দেরিতে দিবেন। যদি এই দুনিয়াতে না দেন, কোন দিন দিবেন? আখিরাতে দিবেন। এই সান্ত্বনা নিয়ে আমরা থাকবো। অনেকে আল্লাহর কাছে চায়, দেয় না। 4টা মেয়ে আর প্রতিবেশীর ঘরে 4টা ছেলে। এই মেয়ের মা কয়, আল্লাহ, তোমার চোখ কি আসলে কানা হয়েছে? ওখান থেকে 2টা, এখান থেকে 2টা দিলেই তো কাম হয়ে যায়। দেখেন কি সংখ্যা মিলায়। আসল সংখ্যার হিসাব কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ তাআলা আমাকে 4টা মেয়ে দিয়েছে। এত আস্তে আলহামদুলিল্লাহ বললেন। বিয়ে কি আপনি দিবেন না আমি দেব? একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। মেয়ের সন্তান হলে পরে আজকের সমাজেও আছে, খুব রাগারাগি করে, বউটাকে গালি দেয়। আছে না এরকম অসভ্য কিছু? আছে না? আছে না নাই? বউকে বলে, তোর পেট আসলেই পচা। দেখছেন কি কথা কয় এগুলো? বলে কিনা? বলে কিনা? ওর চিন্তার সমস্যা, ও বুদ্ধি প্রতিবন্ধী, ওর সমস্যা আছে, ঠিক কিনা? সন্তান চাইবো কার কাছে? নেক স্ত্রী চাবো কার কাছে? এমন দোয়া কোরআনে আছে না নাই? এমন দোয়া শিখিয়েছেন নবীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। জোরে বলুন আল্লাহু আকবার। এখানে স্ত্রীর দোয়া আসছে, সন্তানদের দোয়া আসছে, বংশের দোয়া এসেছে। সব দোয়া আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন। এরকম করে আমার নবীকে আল্লাহ তাআলা বহু দোয়া শিখিয়ে দিয়েছেন। এই দোয়াগুলো আমরা শিখব। এই আজকের আয়াতের ভিতরে যে দোয়াটা মুসা আলাইহিস সালাম করেছেন, আল্লাহ দুনিয়ার হাসানা দাও, আখিরাতের হাসানা দাও। দুনিয়ার হাসানা হলো, আমার বন্ধুগণ, শুধু 1000 টাকার মালিক হলেই কিন্তু দুনিয়ার হাসানা হয় না। 1000 কোটি টাকার মালিক কিন্তু সারা দিনে 4 গ্রাম 5 গ্রাম ভাত খায়, খেতে পারে না। আছে না নাই? হাসানা আসে কার পক্ষ থেকে? আসতে বলবেন না, কার পক্ষ থেকে? দুনিয়ার কল্যাণ পেতে হলে আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ বলছেন, বান্দা, হাসানা যদি পেতে চাও, কল্যাণ যদি পেতে চাও,
আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিচ্ছি, কোরআনটাকে ধরো, সব হাসানা আমি তোমাকে দেব। আর কোরআন যদি ছাড়ো, আমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার কোরআন থেকে দূরে থাকবি, দুনিয়ার জীবনকে আমি তোমার জন্য সংকীর্ণ করে দেব। শান্তি পাবা না, আরাম পাবা না। ঘরের মধ্যে ঢুকবা, তোমার ছেলেটা পিস্তল ধরবে তোমার মাথায়। এরকম সন্তান আছে না? ইয়াবা খায় মেয়েটা শীত হয়ে পড়ে থাকবে। তোমার বউ তোমার কথা শুনবে না, অবাধ্য হয়ে যাবে। এই তোমার দুনিয়ার জীবনটা তোমার সংকীর্ণ হয়ে যাবে। এই জন্য কোরআন নিয়ে তোমার পরিবারটা গড়াও, কোরআন নিয়ে তোমার জীবনটা গড়াও, সমাজটা গড়াও, রাষ্ট্র গড়াও। এই জন্য মেহনত করো। আজ থেকে বেশ কিছু আগে একটা ঘটনা মনে পড়লো। ঢাকার কোনো এক মুরব্বী, ধানমন্ডির বাসিন্দা, রাত 12টা-1টার দিকে ফেসবুক লাইভে এসে একজন অভিনেতার শ্বশুর পিস্তলটা নিয়ে, মনে আছে না, বসে না, মাথায় নিয়ে বলতেছে আমি আত্মহত্যা করব। আমার বউ আছে, বাচ্চা আছে, ছেলে আছে, মেয়ে আছে, জামাই আছে, কিন্তু সব আমাকে ঠকাইছে। সব আমাকে কি ঠকাইছে? কিন্তু না না, সব আছে, সব ছিল, কিন্তু কি ছিল না? পরিবারে ইসলাম ছিল না। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। দুনিয়ার জীবনটা তার সংকীর্ণ হয়ে যাবে। দুনিয়ার হাসানা থেকে সে বঞ্চিত হয়ে যাবে, আখিরাতের হাসানা থেকে সে বঞ্চিত হয়ে যাবে। এই জন্য আমরা দুনিয়ার হাসানা চাইবো কার কাছে? আখিরাতের হাসানা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। এরপর আল্লাহ এবার শক্ত কথা বলছেন। তিনি বলছেন ক্বালা আযাবি উসিবু বিহি মান আশা। আমি যাকে ইচ্ছা তাকে শাস্তি দেই। আল্লাহু আকবার। আয়াতটা কি বলেন তো? আমার আপনার জন্য কি মানে খুব সহজ না খুব হুমকি? হুমকি না, খুব কঠিন। আল্লাহ বলছেন আমি যাকে ইচ্ছা তাকে শাস্তি দেই। ইউআযযিবু মান ইয়াশা, আবার ওয়াগফিরু লিমান ইয়াশা। আল্লাহ যাকে ইচ্ছা তাকে শাস্তি দেন, যাকে ইচ্ছা তাকে ক্ষমা করেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে কথা শেষ করেন নাই। আল্লাহ তাআলা বলছেন আমি যাকে ইচ্ছা তাকে শাস্তি দেই। আবার তিনি বলছেন ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। জেনে রেখো বান্দা, আমার রহমত সব জায়গায় পরিব্যাপ্ত, সব জায়গায় প্রশস্ত হয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রহমত থেকে বঞ্চিত হয়ো না বান্দা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বান্দা কফার দিয়ে বলছেন ফাসাকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুন। এই সমস্ত রহমতগুলো আমি তার জন্য লিপিবদ্ধ করব যার মধ্যে 3টা গুণ থাকবে। কয়টা গুণ বলেন? এই 3টা গুণ নিয়ে কথা বললে আর 2 ঘন্টা থাকতে হবে। থাকতে রাজি আছেন? থাকেন, থাইক্কা খেয়ে যাবে।